কর্দম ঋষির সঙ্গে বিবাহ দিয়েছিলেন। এই কর্দম ঋষি তিনি ব্রহ্মার মানস পুত্র ছিলেন এবং তিনি তপস্যারত ছিলেন। তিনি ভগবান ব্রহ্মার আদেশে তিনি কর্দম ঋষি 10,000 বছর ধরে সরস্বতী নদীর তটে তপস্যা করেছিলেন। তপস্যা করবার পর ভগবান প্রসন্ন হয়ে অনাদির আদি শ্যাম সুন্দর তাকে দর্শন দিলেন। দর্শন পাওয়ার পর তিনি বললেন যে তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি বর চাও? তখন কর্দম ঋষি বললেন যে আমি পিতার আদেশে প্রজা সৃষ্টি করতে চাই, আমার যোগ্য অনুকূল এক সুশীলা কন্যা আমাকে পাত্রী হিসাবে যোগদান করুন। ভগবান বলছে আমি পূর্বেই ঠিক করে গেছি, স্বয়ম্ভু মনুর কন্যা দেবতীর সঙ্গে তোমার বিবাহ হবে, আমি নারদ মুনির দ্বারা সেটি যোগাযোগ করে দিচ্ছি। তাই নারদ মুনি চলে গেলেন শতরূপা স্বয়ম্ভুর কাছে, বললেন যে তোমার কন্যার জন্য যোগ্য পাত্র আমি ঠিক করেছি। এই বিষয়গুলো খুব অনেক বিক্ষিপ্তভাবে আলোচনা আছে, আমি সংক্ষিপ্ত আলোচনা করছি কেন দ্রুত গতিতে আমাকে এগোতে হবে, প্রসঙ্গটা অনেক বড় আছে। তো স্বয়ম্ভু মনু শতরূপা কন্যাকে নিয়ে কর্দম ঋষি আশ্রমে আসলেন। কর্দম ঋষি তপস্যা যত ছিলেন, স্বয়ম্ভু মনু পাদ্য অর্ঘ্য দ্বারা কর্দম ঋষিকে পূজা করলেন এবং কন্যাকে সমর্পণ করলেন শতরূপাকে, এবং দেবতীকে সমর্পণ করলেন। শতরূপা তার কন্যাকে পতিব্রতা ধর্ম শিক্ষা দিলেন এবং বহু যৌতুক আদি সম্প্রদান করে চলে গেলেন। অত দেবতী তখন সেই কর্দম ঋষি সেবা করতে করতে তার সমস্ত অঙ্গ অর্থাৎ শিথিল হয়ে গেছিল এবং শুভ্রবর্ণ হয়ে গেছিল, এবং কর্দম ঋষি তপস্যা এমন নিমগ্ন হয়েছিলেন দীর্ঘকাল অতিক্রান্ত হয়েছিল। পরে যখন তিনি বুঝতে পারলেন দেবতী তার সেবায় তাকে প্রসন্ন করেছেন, তিনি যোগ বলে একটি বিমান তৈরি করেছিলেন। সেই বিমানে করে তিনি সারা পৃথিবীর সমস্ত তীর্থকে পরিভ্রমণ করলেন। শেষে মানস সরোবরে গিয়ে দেবতীকে পৌঁছালেন। সেখানে মানস সরোবরে স্নান করবার পর দেবতী নবযৌবন সম্পন্ন হলো, তাকে নিয়ে আসলেন আশ্রমে। সেই দেবতীর গর্ভে অর্থাৎ তিনি প্রথমে 9টি কন্যাকে উৎপন্ন করলেন। সেই 9টি কন্যাকে যথাযথ শিক্ষা করে যথাযথ পাত্রের সঙ্গে তিনি দান করলেন। প্রথমে কলা নামে কন্যাকে মরীচি ঋষিকে দান করলেন, অনুসয়া নামে কন্যাকে অত্রি ঋষিকে দান করলেন, শ্রদ্ধা নামে কন্যা অঙ্গ্রিয়া ঋষিকে, খ্যাতি নামে কন্যা ভিগু ঋষিকে, অরুন্ধতী নামে কন্যা বশিষ্ঠ ঋষিকে, শান্তি নামে কৃতু নামে কন্যা কেতু ঋষিকে, এবং গতি নামে কন্যা পুলহ ঋষিকে, হরি নামে কন্যা পুলস্ত ঋষিকে, ভিগু নামে কন্যা অরুন্ধতী আর খ্যাতি নামে কন্যা ভিগু নামে অরুন্ধতীকে দিলেন, এবং বশিষ্ঠ ঋষি অরুন্ধতী বশিষ্ঠ ঋষিকে দিলেন, শান্তি নামে কন্যা অথর্বা ঋষিকে দিলেন। এইভাবে প্রজা সৃষ্টি বৃদ্ধি হলো। এইভাবে ঋষি গোত্র আমাদের, আমরা যে গোত্রগুলো পেয়েছি পূর্বপুরুষ আমাদের ঋষি মুনি ছিল, তাই সেই ঋষি মুনি থেকে আমাদের গোত্র লাভ হয়েছে। এই 9টি কন্যা 9টি ঋষিকে সম্প্রদান করলেন। তারপর কর্দম ঋষি অর্থাৎ তার দেবতীকে অর্থাৎ যোগ্য পুত্র কাছে সম্প্রদান না করে চলে যেতে চাইছিলেন। তখন বললেন যে আমি এবার সন্ন্যাস আশ্রমে যাবো। তখন দেবতী বললেন যে আমি স্ত্রী জাতি, আমি তো তোমার সঙ্গে বনেও যেতে পারবো না, তো আপনি তো বলেছিলেন যে আমার গর্ভে ভগবানের অবতার হবে, তো যতদিন না সেই ভগবান আবির্ভূত হচ্ছে ততদিন আপনি গৃহস্থ আশ্রমে স্বীকার করুন। কর্দম ঋষি স্বীকার করলেন। কালক্রমে সময় ব্যবধানে ভগবত ইচ্ছায় কর্দম ঋষি দেবতীর কাছে এসেছিলেন ভগবান কপিল দেব দেবী। বলে ভগবান কপিল দেব কি জয়, ভগবান কপিল দেব কি জয়, ভগবান কপিল দেব কি। কপিল দেব আবির্ভূত হওয়ার পর জাত কর্ম আদি করলেন। তারপর কর্দম ঋষি দেবতীকে কপিল দেবের তত্ত্বাবধানে দিয়ে তিনি সন্ন্যাস আশ্রমে চলে গেলেন। যখন সন্ন্যাস আশ্রমে চলে গেলেন, দেবতী বললেন হে পুত্র, তোমার পিতা তো সন্ন্যাস আশ্রমে চলে গেলে, আমি তো স্ত্রী জাতি অবলা, আমি কি করে গৃহস্থ আশ্রমে থেকে ভগবত উপাসনা আরাধনা করে ভগবত প্রাপ্তি করতে পারি। তাই কপিল দেব দেবতী সংবাদ, কপিল দেব মাতা দেবতীকে বলছেন প্রসঙ্গ অজর আত্মপাসং কবয় বিদু শৈব সাধুকৃত মুখ সদার অপাবৃত। হে মা, দুর্জয়ময় সংসার, এ মোহমায়া সংসার থেকে বেরোনো খুব কঠিন।
ভগবান নিজেই গীতায় বললেন, দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বোঝে প্রপদ্যন্তে মায়া এতা তরন্তি যে। দুরন্তময়ী, শক্তিশালী মম মায়া, এটা আমার মায়া। এক্সটার্নাল পোটেন্সি অ্যান্ড ইন্টারনাল পোটেন্সি। ইন্টারনাল পোটেন্সি হচ্ছে যোগমায়া, এক্সটার্নাল পোটেন্সি হচ্ছে মহামায়া। আর তাই মহামায়া রূপ সংসারে ভগবান আমাদের সবাইকে বন্ধন করেছেন। ভগবান গীতা বলছে, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুনম তিষ্ঠতি ভ্রামেণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। এই মায়ারূপ আমি ঈশ্বর, ঈশ্বর সর্বভূতান, আমি সমস্ত জীবের হৃদয়ে অন্তর্যামী পরমাত্মা রূপে আছি। আমি কি করি? সাক্ষী স্বরূপ 10টা রূপ থেকে সমস্ত জীবকে আমি পরিভ্রমণ করি। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন ভ্রামেণ সর্বভূতানি, আমি সবাইকে ঘুরাচ্ছি যন্ত্ররূপ মায়ারূপ যন্ত্রে চাপিয়ে। আর এর থেকে যদি কেউ পরিত্রাণ পেতে চান, ভগবান তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত মৎ প্রসাদাৎ পরং শান্তি প্রাপ্স্যতি শাশ্বতম। তুমি আমার যদি শরণে আসো, আমার কৃপারূপ লিপ্টে চেপে তুমি এই মায়া জগতে অতিরিক্ত করে তুমি অপ্রাকৃত চিন্ময় জগতে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। তাই ভগবান গীতার এই দিগদর্শনের দ্বারা, তাই শ্রীমদ ভাগবতে এখানে বলছেন কপিল দেব যে মা, এই মায়ারূপ সংসার অতিক্রম করা বটি কঠিন, কিন্তু যদি সৎ সাধু সঙ্গ করা যায়, প্রসঙ্গ অজ পাশ আত্ম কবয় বিদু শৈব সাধুকৃত, কৃত সাধু সঙ্গ যদি করা যায় মুক্ষদ্বারও অপাকৃত, মুক্তির দ্বারটা যদি বন্ধ থাকে, সৎ সাধু সঙ্গ যদি করা যায় মুক্তির গেটটা খুলে যাবে। অপোজিট মিনিং, শৈব অসাধুকৃত নরক দ্বার অপাকৃত। অসাধু সঙ্গ করলে নরকের গেটটা যদি বন্ধ থাকে সেটা খুলে যাবে। অতএব এ মা, একমাত্র সাধু সঙ্গই হচ্ছে মুক্তির দ্বার বা ভগবত প্রাপ্তির উপায়। তো সাধু চিনবেন কি করে? সাধুর লক্ষণ কি? শ্রীমদ ভাগবত এখানে কপিল দেব বলছেন, তিতিক্ষা কারুণিকা সুইতা সর্বদেহিনা অজাত শত্রু শান্তা সাধব সাধু ভূষণম। সাধুর এগুলি লক্ষণ। আর কি বললেন? মদর্থে ত্যক্ত ভাবানম, মদর্থে ত্যক্ত ভাবানম মদাশ্রয় কথামিষ্ট তপন্তি বিবেতাপা নৈকং মদ্গত চেতা। ভগবানের কথা নিয়ে যিনি আছেন, সাধু কি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা কৃষ্ণ কনসাস, যিনি ভগবানের কথাকে জীবনের সর্বস্ব করেছেন, ভগবানের সেবাকে জীবনের সর্বস্ব করেছেন, যার জাগতিক কোনো অভিমান বা কোনো চাহিদা নেই, বা জাগতিক কোনো বস্তুর প্রতি তার কোনো আগ্রহ নেই, এই হচ্ছে সাধু। তো এইরকম সাধুর কথা বললেন, তেব সাধব সাধ্যি। হে মা, এইরকম সাধু যদি সঙ্গ করতে পারো, সর্বদোষ সঙ্গ দোষ বিজা, তোমার সমস্ত দোষগুলো অপনোদন করে তে সঙ্গ প্রার্থী, তারপরে কি হবে? তোমার নির্মল পবিত্র হৃদয়ে সেই অনাদির আদি অজিত বস্তু ভগবানকে প্রকাশ করে দিতে পারে। সাধুরা কি করে? শতাং প্রসঙ্গাত মম বীজ সংবিদো ভবন্তি হিত কর্ণর সায়ন কথা তৎযোশনাৎ আশুবর্গ শ্রদ্ধারতি অনুষ্কৃতি। সাধুরা পরস্পর ভগবানের কথা, বীর্যবতী কথা, লীলাময়ী কথা আলোচনা করে। এই ভগবানের কথা আলোচনার দ্বারা তাদের জাগতিক সমস্ত অস্মিতা, সমস্ত মোহ আসক্তি থেকে তারা নিবৃত্ত হয়ে পরমানন্দ পরম সুখে তারা পরস্পরের মধ্যে প্রীতির মৈত্রীতে বন্ধন হয়ে যায়। এইরকম সাধু সঙ্গ যদি মা করতে পারো, তাহলে কি হবে? এই মায়া সংসার অনায়াসে উত্তীর্ণ হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। এইরকম কপিল দেব মাতা দেবতীকে উপদেশ দিয়ে কপিল দেব চলে গেলেন। মা দেবতী সংসার মধ্যে থেকেও যথার্থ ভগবত ভজন করে ভগবত প্রাপ্তির মার্গ দর্শন করলেন। এরপর সুত গোস্বামী পাদ বর্ণন করছেন বিদুর মৈত্র সংবাদ দ্বারা সাম্য মনুর 3 কন্যা, যেটা পূর্বে বললাম, আকুতি, প্রসূতি, দেবতী। আকুতিকে রুচি ঋষির সঙ্গে দিয়েছিলেন, প্রসূতিকে দক্ষ প্রজাপতির সঙ্গে, আর দেবতীকে কর্দম ঋষির সঙ্গে, যে প্রসঙ্গ আলোচনা হলো। এখন এই প্রসূতি দক্ষ প্রজাপতির কন্যা, অর্থাৎ প্রসূতির সঙ্গে বিবাহ হয়েছিল, এবং দক্ষ প্রজাপতির অনেক কন্যা ছিল, তার মধ্যে ছোট কন্যার নাম ছিল সতী। সতীর সঙ্গে দেবাদিদেব মহাদেবের বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পর মহাদেব
কৈলাসে সতীকে নিয়ে গৃহস্থ আশ্রমে জীবনযাপন করছেন। একসময় দক্ষ প্রজাপতি বিশ্ব স্রষ্টা নামক এক যজ্ঞ অনুষ্ঠান করেছিল। সেই যজ্ঞেতে সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ করেছেন। সেই সূত্রে মহাদেব এসেছিলেন, সতীও এসেছিলেন। তো সতী মাতা, ভাই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে সাক্ষাতে চলে গেছেন। এদিকে মহাদেব সেই যজ্ঞ সভায় ব্রহ্মা আদি, চন্দ্র, বরুণ আদি, ইন্দ্র আদি সমস্ত দেবতারা বসেছেন। তাদের সঙ্গে মহাদেব বসে মহাদেব কি করেন? সবসময় পঞ্চমুখে রাম নাম জপে ত্রিপুরার। তিনি ভগবানের নামগানেতে বিভোর হয়ে গেছেন। ভগবানের মহিমা কীর্তনে সবসময় তিনি বিভোর থাকেন। তাই মহাদেব ভগবানের চিন্তন করছেন, ভগবানের অপ্রাকৃত চিন্ময় নাম স্মরণ করছেন। এদিকে দক্ষ প্রজাপতি আসবার জন্য, প্রজাপতি তো তার জন্য যজ্ঞ অনুষ্ঠান, ভিগু আদি মুনিরা প্রতীক্ষা করছে। দক্ষ প্রজাপতি আসলেই যজ্ঞ অনুষ্ঠান শুরু হবে। কিন্তু দক্ষ প্রজাপতি আসতে বিলম্ব হয়েছিল। যখন দক্ষ প্রজাপতি এসেছিলেন, সমস্ত সভাসদ উঠে দাঁড়িয়ে দক্ষ প্রজাপতিকে সম্মান করেছিলেন। কিন্তু ব্রহ্মা পিতামহ তিনি উঠে দাঁড়ালেন না। আর শিবজিও ভগবানের চিন্তন, ভগবানের স্মরণে তিনি দক্ষ প্রজাপতি এসেছে, তিনি উঠে দাঁড়াননি। তাই দক্ষ প্রজাপতির প্রেস্টিজ পাংচার হয়ে গেছিল। অর্থাৎ তিনি অপমানিত মনে করলেন যে আমি আমার জামাতা হয়ে সে আমাকে সম্মান করলো না। তাই সভাসদের মধ্যে বসে তিনি উঠে দাঁড়ালেন, বললেন, হে সভাসদগণ, আমি মাৎসর্য করে বা ক্রোধ প্রাণ হয়ে বলছি না। আমার হিরণ্ময়িনী কন্যা সতী দেবাদিদেব মহাদেবের সঙ্গে আমি বিবাহ দিয়েছিলাম, কিন্তু মহাদেব ভদ্রতা, সভ্যতা, জ্ঞান নেই, ভূত পেট নিয়ে থাকে, বাচ্চার পরে জটাজুট থাকে, তার বুদ্ধি কতটুকু হবে ইত্যাদি এইরূপ ভাবে কটূক্তি বাবা মাৎসর্যপরায়ণ হিংসা বশীভূত হয়ে মহাদেবের নিন্দা করেছিল। এই জন্য শাস্ত্রে বলা আছে, শিব নিন্দা কানে শুনতে নেই, সাধু নিন্দা কানে শুনতে নেই, বৈষ্ণব নিন্দা কানে শুনতে নেই। যদি কোনো জায়গায় কোনো সভাতে সাধু বৈষ্ণবের নিন্দা হয়, সেটা মহা ঘোর অপরাধ হয়। এই অপরাধে যারা শ্রবণ করে তাদেরকে কুম্ভিপাক নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই জন্য সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা যেন কর্ণে করা তো নয়, কর্ণে শোনা উচিত নয়। তো এইরকম যখন মহাদেবের দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতারা যাকে মান্য করেন, স্বয়ং ভগবান গোবিন্দ যাকে অত্যধিক প্রীতি করেন, ভালোবাসেন, সেই মহাদেবের নিন্দা তখন শিবের যারা অনুচর ছিল, নঙ্গি ভিন্দিয়ারি, তারা সহ্য করতে পারল না। তারা অর্থাৎ দক্ষ প্রজাপতি যারা গণ, তাদেরকে অভিশাপ দিল। এইরকম ভাবে যখন অভিশাপ দিল এবং বাদানুবাদ হওয়াতে কি হলো, সেই দক্ষ যজ্ঞ হওয়ার জায়গায় বন্ধ হয়ে গেল। সব যে যার উঠে চলে গেল। মহাদেবও চলে গেলেন, এদিকে সতীও চলে গেলেন, অর্থাৎ ব্রহ্মাও চলে গেলেন, অর্থাৎ দক্ষ যজ্ঞ বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে আবার দক্ষ প্রজাপতি অর্থাৎ বিশ্ব স্রষ্টা নামে আবার একটি যজ্ঞ অনুষ্ঠান করলেন। সেই যজ্ঞেতে সমস্ত দেবতাদেরকে আহ্বান করেছে, কিন্তু শিবজিকে নিমন্ত্রণ করেননি। কিন্তু শিবজিকে নিমন্ত্রণ না করার জন্য কি হলো, সতী কিন্তু বাপের বাড়িতে অনুষ্ঠানের উপলক্ষে তার যাওয়ার জন্য মনটা খুব চঞ্চল হয়ে উঠেছে। অর্থাৎ সমস্ত দেবতারা কৈলাস থেকে ল্যান্ডিং করছেন। যেমন আমরা ইলেকট্রন বা হেলিকপ্টারতে ল্যান্ডিং করে, তো তখনকার দিনে পুষ্পরথ ছিল। পুষ্পরথে দেবতারা ওই স্বর্গ থেকে কৈলাস হয়ে মর্তলোকে আসছে। তখন সতী দেখছে যে পিতার বাড়িতে অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠান সমস্ত দেবতারা যাচ্ছে। তো সতীর মনটা উতলা হয়ে উঠেছে যে বাপের বাড়িতে যদি যেতে পারতাম, আনন্দ করতে পারতাম, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হতো, মায়ের সঙ্গে সাক্ষাৎ হতো, পিতার সঙ্গে সাক্ষাৎ হতো। এইরূপ ভাবে তিনি মানে খুব উদ্বিগ্ন বা উৎসুক হয়ে দাঁড়িয়েছেন। তো তখন তিনি কিছু বলতে পারছেন না। শিবজি তো তিনি ধ্যানে মগ্ন আছেন। তখন বারবার গেছে বলছে, ও শুনছো? বলে কি বলো? হ্যাঁ শুনছো? বলে হ্যাঁ বলো, কি বলছো? বলছে একটু বাপের বাড়িতে গেলে ভালো হতো না। তখন শিবজি চুপচাপ হয়ে গেছে। আরে রসগোল্লা না নিয়ে যাবে, কিছু না নিয়ে যাবে, খালি হাতে তো যেতে পারো। শিবজি চুপচাপ হয়ে গেছে। বারবার যখন বলছে তখন বলছে, সতী মঙ্গলে তুমি বুঝবার চেষ্টা করো, যেহেতু তুমি আমার সম্বন্ধে পত্নী বা অর্ধাঙ্গিনী, তোমার বাবা কিন্তু আমাকে
অযথা অকারণে আমার প্রতি একটা বৈরী ভাব, একটা শত্রু ভাব প্রদান করেছে। অতএব এই অবস্থাতে যাওয়া উচিত নয়, গেলে অমঙ্গল হবে। কিন্তু সতী কিছুতেই শুনতে রাজি নয়। তার আগেই থেকে ভিআইপি বা অ্যাটাজি কাপড় চোপড় গুছিয়ে নিয়েছিল, ঘর থেকে বাইরে, বাইরে থেকে ঘর, ঘর থেকে এইরকম অবস্থা। তার চঞ্চল উচাল চিন্তা হয়ে গিয়ে এমন সতীর ক্রোধ হয়েছে যেন শিবজিকে বর্ষ করে দেবে। কিন্তু শিবের আজ্ঞা নিষেধকে তিনি অমান্য করে সতী ডাক 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 করে বেরিয়ে পড়েছে। শিব ঠাকুর বুঝতে পারলেন বিধির বিধান, প্রকৃতির নিয়মকে কেউ পরিবর্তন করতে পারে। তখন শিব চিন্তা করলেন যে সতী হেঁটে হেঁটে চলে যাচ্ছে, লোকে কি বলবে, দেখো শিব ঠাকুরের পত্নী হেঁটে হেঁটে যাচ্ছে, একটা টোটো তো করে দিতে পারতো বা একটা কিছু গাড়িও করে দিতে পারতো, তা না দিয়ে তখন নন্দী ভেঙে বলে, যাও তোমার মা যাচ্ছে যখন তোমরা সঙ্গে যাও, ওকে ছেড়ে দিয়ে আসো। তো তখন নন্দী ভেঙে ডাক 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 করে দক্ষ প্রজাপতির অর্থাৎ শিব ঠাকুরের শ্বশুরালয়ে চলে এসেছে। তো সতী যখন এসেছেন, এসে দেখছেন সবাই সভাসদ সব বসে আছে, সকলের জন্য একটা আসন আছে, শিব ঠাকুরের জন্য আসন নেই। শাস্ত্রে বলছে শিবহীন কোন যজ্ঞ হয় না। তো এদিকে তিনি বাড়িতে গেলেন, মা ভয়ে ভয়ে কথা বলছেন, বোনরা একটু সাইড হয়ে যাচ্ছে। আর দক্ষ প্রজাপতিকে যখন প্রণাম করতে গেলেন, তখন দক্ষপতি মুখ ঘুরে নিলেন, প্রণাম তো নিলেন না, সতীকে আদর করলেন না, স্নেহ করলেন না, কথা বললেন না। তখন দক্ষ সতীর মনেতে খুব দুঃখ পেল, পিতা যে আমি পিতার সঙ্গে সাক্ষাৎ করতে এলাম, যে পিতা আমাকে এত ভালোবাসতো, আজকে তিনি আমাকে এরকম উপেক্ষা করছে। তো তিনি চারিদিকে ঘুরে ঘুরে দেখছেন সকলের আসন আছে, শিব আসন নেই। তখন সতীর মনে খুব দুঃখ হলো, ব্যথা হলো। তখন গিয়ে বললেন যে হে পিতা, দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদের যিনি পরম মানে প্রীতির আস্পদ বস্তু, স্বয়ং ভগবান যাকে ভালোবাসে, আর সেই দেবাদেব মহাদেবের প্রতি আপনার এত শত্রু ভাব, এত বৈরী ভাব, তাকে অবজ্ঞা করছেন। তো আমি আপনার থেকে এই শরীরটা লাভ করেছি, আমি আর এই শরীর রাখবো না। সতী তখন যোগ বলে শরীরটাকে ত্যাগ করলেন। যেই ত্যাগ করলো তখন সভাসদে হা হা করে উঠলো। সতী যখন শরীর ত্যাগ করেছে, তখন নন্দী ভিঙ্গি তখন খুব রেগে গেছে। তখন দক্ষ যজ্ঞকে বিনাশ করবার জন্য চেষ্টা করলো। যখন বিনাশ করবার চেষ্টা করলো, তখন ভৃগু আদি মুনিরা যজ্ঞেতে মন্ত্র দিয়ে রিভু সেনা তৈরি করলো। রিভু সেনা শিবসেনার মধ্যে বিবাদ বেঁধে গেল, তুমুল যুদ্ধ হতে লাগলো। তখন রিভু সেনার কাছে শিবসেনা পরাস্ত হয়ে গেল। তখন শিবসেনা অর্থাৎ নন্দী ভেঙে যদি পালিয়ে গেল। এদিকে নারদ মুনি, শিব ঠাকুর ধ্যানে কৈলাসে বসে আছে, নারদ মুনি বলছে, ও ঠাকুর তোমার বউ মারা গেছে। বউ মারা গেছে? এই শোনা মাত্রই শিব ঠাকুরে তখন ক্রোধ উঠল। তখন সংহার মূর্তি শিব ঠাকুর উঠলেন। তখন তিনি সংহার মূর্তি ধারণ করে তার জটা থেকে একটি কেশাগ্র নিক্ষেপ করলেন। সেখান থেকে শিবের প্রকাশ অর্থাৎ বীরভদ্র নামে এক শিব শক্তি বা শৈব শক্তিকে সৃষ্টি করলেন। বিশাল মূর্তি, ধূম্র মূর্তি, কাল মূর্তি, বিরাট সমর্থ সেই বীরভদ্রকে সৃষ্টি করলেন। বলে যাও এখন দক্ষ যজ্ঞ ভঙ্গ করে দাও, নষ্ট করে দাও, দক্ষ সমস্ত কিছু বিনাশ করে দাও। তখন বীরভদ্র আকাশ মার্গেতে সেই ধূম্র আকৃতি সংহার মূর্তি না বেশ, তখন তার সঙ্গে নন্দী ভিঙ্গিরাও আবার পুনরায় বীরভদ্রের সঙ্গে চলেছে। সেখানে এসে বীরভদ্র যখন পৌঁছালো, পৌঁছে সমস্ত দক্ষ যজ্ঞে ঠিক 2টো, 2:30, 3টে নাগাদ এমন একটি সময় দেখা গেল আকাশে মেঘ নেই, ঝড় নেই, কিন্তু হঠাৎ একটা কালো ধূম্রবর্ণ হয়ে ধুলা ধূসর হয়ে সেই দক্ষ প্রজাপতির যজ্ঞশালে উপস্থিত হল। আর বীরভদ্র যখন পৌঁছেছে, তখন সমস্ত নন্দী ভিঙ্গিরা ঘর বাড়ি, রান্নাঘর, বাগান, দক্ষের যত সব যজ্ঞশালা সব নষ্ট করে দিল। আর বীরভদ্র কি করেছিল, এই যখন দক্ষ প্রজাপতি শিবনিন্দা করছিল, তখন ভৃগু মুনি দাড়ি দ্বারা নেড়েছিল। আর ভগ একটু চোখে ইশারা করেছিল। আর পুষা এমন করেছিল। তখন বীরভদ্র গিয়ে পুষার একটা দাঁতে এক ঠুসো মেরেছে, দাঁত পাটিগুলো খসে পড়ে গেছে। ভগদের চোখে ইশারা করেছে, ভালো করছে ভালো করছে, ও চোখ দুটো তুলে মেরেছে। আর দক্ষ প্রজাপতির মুন্ডটা কেটে অগ্নিতে দিয়ে দিয়েছে। দক্ষ যজ্ঞ নষ্ট হয়ে গেল, সমস্ত দেবতারা চলে গেল, দক্ষ যজ্ঞ বন্ধ হয়ে গেল। এদিকে তখন ভগবান শঙ্কর সেখানে আবির্ভূত হয়ে সতীর অঙ্গকে তুলে নিলেন।
তুলে নিয়ে তাণ্ডব নৃত্য করতে করতে পৃথিবী ভ্রমণ করতে লাগলেন। সমস্ত দেবতারা গিয়ে ভগবান অনাদির আদি নারায়ণের কাছে, গোবিন্দের কাছে প্রার্থনা করলেন, প্রভু এখন শিব সংহার মূর্তি ধারণ করেছে, এখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আপনি একে রক্ষা করুন। তখন ভগবান সুদর্শন চক্রের দ্বারা সেই সতীর অঙ্গকে খণ্ড খণ্ড করে 51টা দেবীপীঠ সৃষ্টি করলেন। তারপর যখন তার শরীর বিনাশ হয়ে শেষ হয়ে গেছে, তখন শিব ঠাকুর গিয়ে কৈলাসে আবার বসে ধ্যানে মগ্ন হলেন। তখন ভগবান বললেন, যাও সমস্ত দেবতাকে বলে যাও, দেবাদিদেব আশুতোষকে তোমরা সন্তুষ্ট করো, প্রসন্ন করো। সমস্ত দেবতারা এসে কৈলাসে শিবজির স্তুতি করছেন, আমরা ওই সকলে স্তুতি করব। ওম নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়, শিবায় নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়, গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে, নমঃ শিবায়, গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর ভোলে, সমস্ত দেবতারা স্তুতি করলেন। দেবাদিদেব মহাদেব প্রসন্ন হয়ে শুভ দৃষ্টি প্রদান করলেন। দেবতাগণ বললেন, হে মহাদেব, হে দেবাদিদেব, আপনি প্রসন্ন হন। দক্ষ প্রজাপতি যেমন অপরাধ করেছে, তদ্রূপ তাকে আপনি দণ্ড প্রদান করেছেন। কিন্তু প্রজা সৃষ্টি, প্রজাপতি যদি না থাকে, প্রজা পালন, প্রজা সৃষ্টি কি করে সুরক্ষিত হবে? আমরা ভগবান
অনাদির আদি গোবিন্দের আদেশে আপনার শরণে এসেছি, আপনি পুনরায় দক্ষ প্রজাপতির পুনর্জীবন দান করুন। দক্ষ প্রজাপতি তখন শিব বললেন, শিব অর্থাৎ দক্ষ সাধু নিন্দা করেছে, বৈষ্ণব নিন্দা করেছে, তাই তার ছাগ মুন্ড হবে। আর পুষা দাঁত পাটি দিয়ে অর্থাৎ ব্যঙ্গ বা হেসেছিল, সে অর্থাৎ নিজের দাঁত পাটি থাকবে না, ল্যাক্টোজিন অর্থাৎ লিকুইড জিনিস খেতে পারবে। আর ভগ যার চোখ নেই, ও নিজের চোখে দেখতে পারে, অপরের চোখে দেখবে। এইরূপ পুনরায় তাদের পুনর্জীবন দিলেন। পরবর্তীকালে দক্ষ প্রজাপতি আবার সুন্দর করে যজ্ঞ অনুষ্ঠান করলেন। সেই যজ্ঞেতে দেবাদিদেব মহাদেবের সর্বাগ্য ভাবে আসন দিলেন, তার পূজার্ঘ দিলেন। মহাদেব প্রসন্ন হলেন। সেই সূত্রে ব্রহ্মা এবং নারায়ণ সেখানে আবির্ভূত হয়ে দক্ষ প্রজাপতি কৃপা করলেন। পুনরায় আবার দক্ষ প্রজাপতি রাজ্য বা পজিশন লাভ করল। এইরূপ ভাবে বর্ণন করবার পর আমরা ধ্রুব চরিত্র কথা শ্রবণ করব। যে এই উত্থানপাত একসময় রাজা হয়েছিলেন শশাগড়ার পৃথিবী। সেই উত্থানপাতের দুই পত্নীর কথা উল্লেখ করেছেন। প্রথম পত্নী হচ্ছে সুনীতি, আর দ্বিতীয় পত্নী হচ্ছে সুরুচি। সুনীতি মানে যার নীতিটা সুন্দর, যার নীতিটা ভগবত অনুকূলে, বিচারটা ভগবত সুনীতি। আর সুরুচি মানে যার রুচিটা ভোগে রুচি, বিষয়েতে রুচি, তাকে বলে সুরুচি। আর সুনীতি মানে যার নীতি বা বিচার ধারাটা ধর্ম অনুকূলে, শাস্ত্র অনুকূলে, ভগবত অনুকূলে, তাকে সুনীতি। সুনীতির গর্ভে জন্ম হয়েছিল ধ্রুব, প্রথম পত্নী ছিলেন। তারপর দ্বিতীয় পত্নী সুরুচিকে যখন বিবাহ করলেন, তার গর্ভে জন্ম হয়েছিল উত্তম। একসময় উত্থানপাত রাজসভায় বসে, অর্থাৎ তিনি ছোট পত্নীর প্রতি আসক্ত স্তৈন্য হয়ে গেছিলেন। তাই ছোট পত্নীর সঙ্গে বেশিরভাগ সময় তিনি অতিক্রান্ত করতেন। বড় পত্নীর প্রতি অর্থাৎ সুনীতির প্রতি তার ততটা প্রীতি বা ভালোবাসা, আন্তরিকতা শিথিল হয়ে গেছিল। তো ছোট পত্নীর সঙ্গে বেশিরভাগ সময় থাকায় একসময় তিনি রাজসভায় বসেছেন। ছোট পত্নীর পুত্র উত্তমকে নিয়ে তিনি কোলে বসেছেন, আর ছোট পত্নী অর্থাৎ সুরুচি পাশে বসে উত্থানপাতকে আহ্লাদিত বা আনন্দ দিচ্ছেন। এমন সময় বড় পত্নী অর্থাৎ সুনীতির পুত্র ধ্রুব নাচতে নাচতে এসেছে, বাবা বাবা আমিও তোমার কোলে বসবো। এইরূপ ভাবে বারবার যখন বসবার জন্য উৎসব করছিলেন, তত সুরুচি বলে, তুই পিতার কোলে বসবার তোর যোগ্যতা নেই। যদি পিতার কোলে বসতে চাস, অনাদির আদি পদ্মবলোচন ভগবান হরির তপস্যা করে তার গড়ে যদি আমার গর্ভে জন্ম হতে পারিস, তবেই তুই পিতার কোলে বসবার অধিকার পাবি। এইরূপ ভাবে তাকে তাচ্ছিল্য করে বসবার যে উৎসব করে তাকে সরিয়ে দিলেন। উত্থানপাত কিছু বললেন না, তারই তো পুত্র। যেহেতু প্রথমে পত্নী রাজরানী ছিল, এখন ছোট পত্নী আসার পর বড় পত্নীর প্রতি তার সেই প্রীতি ভালোবাসা না থাকার জন্য তাকে তিনি বললেন না। ধ্রুব দেখল যে বাবা তার সৎমাকে নিবারণ করলেন না এবং আমাকে আদরও করলেন না। তখন ধ্রুবর ক্ষৈত্রী ছিল, তো মাত্র 5 বছর বয়স ধ্রুব। তখন সে মনে খুব ধিক্কার আসলো, মনে খুব ব্যথা পেল। তখন কাঁদতে কাঁদতে মায়ের কাছে ফিরে গেল। মায়ের কাছে যখন ফিরে গেছে, মা ফুপি ফুপি কাঁদছে। তখন বলছে, কি হয়েছে? কোন ছেলেদের সঙ্গে বা খেলা করছিলি, তোমাকে কেউ মেরেছে? না না না, আমি গেছিলাম বাবার কাছে বসবার জন্য, সৎমা আমাকে তিরস্কার করছে। বলে, কি বলেছে? বলছে, তুই যদি বাবার কোলে বসতে চাস, পদ্মকলালোচন হরি তপস্যা করে আমার গর্ভে যদি জন্ম হতে পারিস, তুই তখন বাবার সিংহাসনে বসবার অধিকার পাবি। তখন বললে, মা ন মঙ্গল, ও তো সৎমা, তুমি মায়ের প্রতি কোনরূপ বৈরী ভাব করবে না। ঠিকই বলেছে। একসময় আমি ছিলাম বড় রানী বা রাজরানী, এখন আমি এর বাড়ি ঝি চাকরানি হয়ে গেছি। এখন তোমার পিতা আমাকে ততটা আদর প্রীতি করে না। এত ঠিকই বলেছে। যদি তুমি বাবার কোলে বসবার জন্য
ইচ্ছা করেছো, যদি সেই অনাদির আদি পদ্মপলাশ লোচন হরির তপস্যা করতে পারো বা পিপার সিংহাসন দিয়ে তোমাকে বৈকুণ্ঠ লোক দান করতে পারে। বলে হরি কোথায় থাকে? বলে সর্বত্র থাকে, সব জায়গায় থাকে। এইরূপ যখন সেই পঞ্চবর্ষ বালকের মায়ের থেকে শুনলে যে হরির তপস্যা করাই জীবনের একমাত্র কর্তব্য বা শ্রেষ্ঠ, তখন সেই 5 বছরের বয়স বালক একদিন রাজসভা ত্যাগ করে, সমস্ত মোহ মায়া ত্যাগ করে জঙ্গলে চলে গেছেন। জানে না কিছু, কোন দিকে যেতে হবে, কোথায় যেতে হবে, কিছুই জানে না। কিন্তু তার মনে এতটা একাগ্রতা, এত নিষ্ঠা যে ভগবানের তপস্যা করতে হবে, ভগবানকে আমার দর্শন করতে হবে, তাকে প্রসন্ন করতে হবে। এইরূপ তার একটা একাগ্রতা, নিষ্ঠা নিয়ে সে বেরিয়ে চলেছেন জঙ্গলের দিকে। যেতে যেতে ধ্রুব আকুল প্রাণে আর্তির সহিত ডাকছে, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ ধ্রুব গভীর জঙ্গলে চলেছে আর সেই অনাদি আদি গোবিন্দকে ডাকছে। এই ভগবান ভক্তবৎসল ভগবান এই ধ্রুবর আরতি একাগ্রতা নিষ্ঠা দেখে তিনি তাকে কৃপা করবার জন্য বৈকুণ্ঠের সিংহাসন কেঁপে উঠেছে। ভগবান উঠে পড়েছেন, উঠে চলতেও শুরু করেছেন। তিনি চিন্তা করলেন, আমি জগতে যে বিধির বিধান করেছি, আমি যদি বিধির বিধানকে উল্লঙ্ঘন করি তাহলে জগৎবাসীর অমঙ্গল হবে। কেন? ধ্রুব তো মাত্র 5 বছরের বয়স, সে তো এখনো দীক্ষা নেয়নি, গুরুকরণ করেনি। তাই তিনি নারদ মুনিকে স্মরণ করলেন, নারদ তুমি যাও, ধ্রুবকে কৃপা করো। ধ্রুবকে কৃপা করলে তোমার কৃপার পশ্চাতে আমার কৃপা আবির্ভূত হবে।
তখন নারদ মুনি সেখানে এসে উপস্থিত হলেন। ধ্রুব যেখানে গভীর জঙ্গলে আরতির সহিত প্রাণের সহিত সেই গোবিন্দকে ডাকছে, হে দীনবন্ধু, হে দীননাথ, হে মনুষ্যন, দেখা দাও প্রভু, দেখা দাও, দেখা দাও বলে এই যেখানে পৌঁছেছে, তখন নারদ মুনি সেখানে আবির্ভূত হয়েছেন। নারদ মুনিকে দেখে ধ্রুব প্রণাম করলেন। ধ্রুব প্রণাম করার পর উঠে দাঁড়িয়েছেন। তো নারদ বলছে, ধ্রুব তুমি কোথায় যাবে? বলছে, আমি অজিত ভগবান সেই অনাদির আদি গোবিন্দের অনুসন্ধানে দিয়েছি। বলে, সেটা অসম্ভব। যোগীন্দ্র মুনীন্দ্রগণ হাজার হাজার বছর ধরে তপস্যা করে যাকে জানতে পারে না, যাকে পেতে পারে না, তুমি মাত্র 5 বছর বয়স, এখন তুমি কি করিস তাকে পাবে? তুমি যাও, ফিরে যাও, এখন পড়াশোনা করো, সংসার ধর্ম করো পরে। তখন ধ্রুব বলছে, তুমি কে? বলে, কেন? আমি নারদ। বলে, তুমি কোন নারদ? বলে, কোন নারদ মানে? আমি তো দেবশ্রী নারদ, ব্রহ্মা নারদ। বলে, আমি মায়ের কাছে শুনেছি নারদ হচ্ছে পরম ভক্ত, নারদের কৃপা হলে ভগবানের কৃপা হয়। তুমি আমাকে কি করে সেই সংসার চক্রে ফিরে যেতে বলছো? নারদ মুনি প্রসন্ন হলেন, ধ্রুবকে অনেক পরীক্ষা করলেন। তারপর নারদ মুনি বললেন, ধ্রুব তোমাকে আমি পরীক্ষা করলাম, তুমি যথার্থ যোগ্য পাত্র, আমি তোমাকে মন্ত্র প্রদান করছি, 6 মাসের মধ্যে তোমার গোবিন্দ দর্শন হবে। তাই ধ্রুবকে বললেন, তুমি যমুনাতে স্নান করে আসো। তখন ধ্রুব যমুনাতে স্নান করে আসলেন। তারপরে ধ্রুবকে নারদ মুনি বললেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই 10 অক্ষর মন্ত্র ধ্রুবকে প্রদান করলেন এবং অঙ্গন্যাস, করন্যাস, বিধি বিধান, জপের নিয়ম তিনি বলে দিলেন। বললে, তুমি চলে যাও মথুরায় মধুবনে, হরি নিত্য অবস্থান করছেন, সেইখানে তুমি এই মন্ত্র জপ করবে, 6 মাসের মধ্যে তোমার গোবিন্দ দর্শন হয়ে যাবে। ধ্রুব তখন নারদের আদেশ উপদেশ প্রণাম করে নারদ থেকে তিনি মধুবনে চলে গেলেন। যে মধুবনে গিয়ে ধ্রুব তপস্যা শুরু করলেন। তিনি প্রথম 3 রাত্রি ব্যবধানে বদ্রিকা ফল গ্রহণ করলেন। দ্বিতীয় মাসে 6 দিন অন্তরে শুষ্ক পাতা গ্রহণ করলেন। তৃতীয় মাসে 9 দিন অন্তরে শুধুমাত্র জল পান করলেন। চতুর্থ মাসে 12 দিন অন্তরে প্রাণায়ামের দ্বারা বায়ু ভক্ষণ করলেন। পঞ্চম মাসে জিত শ্বাস হয়ে বায়ু ভক্ষণ বন্ধ করে দিলেন। এইভাবে এক পায়ে দণ্ডায়মান হয়ে সেই ভগবানের অপ্রাকৃত নাম মন্ত্র তিনি জপ করতে লাগলেন। মন্ত্র জপ করতে করতে তিনি ভগবানকে অন্তরে অন্তর্যামী পরমাত্মাকে দর্শন করছেন। আর ভগবান তাকে দর্শন দেওয়ার জন্য সেখানে আবির্ভূত হয়ে গেছেন। ধ্রুবর এই নিষ্ঠা, একাগ্রতা। তবে ধ্রুব যখন তপস্যা করছিল, বহু দেবতারা তার তপস্যা ভঙ্গ করবার জন্য বহু উপায় সৃজন করেছিল, কিন্তু ধ্রুবর চিত্ত মন গোবিন্দের চরণে নিবিষ্ট হওয়ার জন্য, ভগবান গোবিন্দের দ্বারা সুরক্ষিত থাকার জন্য কোন দেবতা তার তপস্যা ভঙ্গ করতে পারেনি। 6 মাসের পর ভগবান সেখানে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়েছেন, সামনে শঙ্খ চক্র গদা পদ্মধারী অনাদি আদি শ্যাম সুন্দর আবির্ভূত হয়েছেন। আর ধ্রুব অন্তর্যামী রূপে দর্শন করছেন। ভগবান বলছে, ধ্রুব আমাকে ডাকলো, আমি তার সামনে এসেছি, ধ্রুব চোখ খুলছে না। তখন অন্তর্যামী রূপে আছেন তিনি, সেখান থেকে অন্তর্ধান হলেন। যখন অন্তর্ধান হলেন, তখন ধ্রুব খুলে চোখ খুলে দেখছেন সেই শ্যাম সুন্দর অনাদি আদি গোবিন্দ। ধ্রুব সাষ্টাঙ্গে প্রণাম করলেন। প্রণাম করে উঠে কিছু বলতে চায়, ঠোঁটটা টুকটুক করছে, কিছু বলতে পারছে না। কেন? তার বাক শক্তি বা জ্ঞান শক্তি এতটা শুদ্ধ ছিল না যে ভগবানকে তিনি স্তুতি করবেন। তো তখন ভগবান বুঝতে পারলেন ধ্রুব কিছু বলতে চাই, বলতে পারছে না। ভগবানের হাতে পাঞ্চজন্য শঙ্খ ছিল, ধ্রুবের মাথায় স্পর্শ করলেন। যেই স্পর্শ করিল, বাগদেবী সরস্বতী হৃদয়ে আবির্ভূত হয়ে ধ্রুব স্তুতি করলেন। বহু স্তুতি করেছিলেন ভগবান অনাদির আদি গোবিন্দের। স্তুতি করাতে ভগবান প্রসন্ন হলেন। ধ্রুব, তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি, তুমি কি বর প্রার্থনা করো? প্রভু, আমি কাজ করতে গিয়ে কাঞ্চন লাভ করেছি, আপনার দর্শনে আমার সমস্ত অভিলাষ, আমার সমস্ত কামনা শূন্য হয়ে গেছে। বলে, আমি বড়দেশ্বর, আমার দর্শন কখনো বিফল হয় না। তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়ে তোমাকে আমি ধ্রুবলোক দান করছি, বৈকুণ্ঠ সমলোক, যে চন্দ্র সূর্য গ্রহ আদি এই লোককে পরিভ্রম, তোমাকে ধ্রুবলোক দান করছি। আর তুমি চলে যাও, ফিরে যাও, তোমার পিতা প্রতীক্ষা করছে তোমার জন্য। 36,000 বছর ধরে তুমি রাজ্য করবে। রাজ্য করবার পর, রাজকার্য সমাপ্ত হওয়ার পর তুমি আমাকে স্মরণ করবে, আমি বৈকুণ্ঠ থেকে রথ পেটে দেবো, সেই রথে করে তুমি ডাইরেক্ট বৈকুণ্ঠ লোকে চলে যেতে পারবে। ধ্রুব ভগবান গোবিন্দ তাকে বর দিলেন।
আশীর্বাদ করলেন, ভগবান অন্তর্ধান করলেন, ধ্রুব ফিরে আসছেন। এই যে ধ্রুব যখন চলে গেছিল তখন নারদ মুনি এসে উত্থানপাদকে বুঝিয়েছিল যে আপনার পুত্র ভগবানের তপস্যায় গেছে, অতি শীঘ্রই ফিরে আসবেন, এবং সুনীতিকেও সান্ত্বনা দিয়েছিলেন। পরবর্তীকালে যখন উত্থানপাদ জানতে পারলেন যে তার পুত্র ভগবানের তপস্যা করে ফিরছে, তিনি হাতি ঘোড়া প্রশিক্ষণ করে ধ্রুবকে স্বাগত করে রাজপ্রাসাদে নিয়ে আসলেন, এবং উত্থানপাদ তার যে কৃত কর্মের দ্বারা তিনি অত্যন্ত লজ্জিত মর্মাহত হয়ে তার সমস্ত রাজ্য ত্যাগ করে তিনি ধ্রুবকে রাজা করে তিনি সন্ন্যাস আশ্রমে চলে গেলেন। ধ্রুব তখন রাজা হয়েছিলেন। ধ্রুব রাজা হওয়ার পর ধ্রুবর ছোট ভাই যে উত্তম অর্থাৎ সুরুচির পুত্র একসময় মৃগয়ায় গিয়েছিল। মৃগয়ে যাওয়াতে দক্ষ আদি যক্ষ একটা জাতি আছে, তারা ওইকে আক্রমণ করে তাকে মেরে দেয়, এবং পুত্র অনুসন্ধান করতে অর্থাৎ উত্তমে মা সুরুচি তখন গেছিল, জঙ্গলেতে দাবাগ্নির দ্বারা পুড়ে মারা গেছিল। এই জন্য কারো অনিষ্ট অমঙ্গল চিন্তা করতে নেই, চিন্তা করলে পরিণামে বিঘ্ন ঘটে। তাই ধ্রুব জানতে পারলো যে আমার ভাইকে যক্ষাদি মেরেছে, তখন কিছু সৈন্য নিয়ে তিনি যক্ষপুরী সঞ্জীবনীকে আক্রমণ করেছিল, বহু যক্ষাদি বিনাশ করেছিল। তখন দেবগুরু বৃহস্পতি এবং উত্থানপাদ এসে তাকে সান্ত্বনা দিয়েছিল, ধ্রুব তোমার ভাইকে একজন যক্ষকে মেরেছে, তুমি সমস্ত যক্ষ জাতিকে বিনাশ করবার জন্য তুমুল ভাবে যুদ্ধ করেছিল। সেই যুদ্ধ কথা শ্রীমদ ভাগবতে খুব বিস্তৃত বর্ণনা আছে, সময় কম, সংক্ষিপ্ত হচ্ছে। তারপরে তিনি ফিরে আসেন, ফিরে এসে রাজা হয়েছিলেন, মানে রাজ্য প্রজাদি পালন করলেন, বিবাহ করেছিলেন, এবং তারপরে তিনি যখন মানে রাজ্য কার্য অবসর নিয়ে তিনি সমস্ত হলো, তখন তিনি ভগবানকে স্মরণ করেছিলেন। বৈকুণ্ঠ থেকে একটি রথ এসেছিল, সেই রথ যখন এসে পৌঁছেছে ধ্রুব তখন সেই রথে চেপে বৈকুণ্ঠ লোকে যাবেন। তখন এই মৃত্যুলোক, এটাকে বলে প্রপঞ্চ, এটি মায়ের জগৎ, মৃত্যুলোকে মৃত্যু দেবী প্রকট হয়েছে। হে ধ্রুব, তুমি বৈকুণ্ঠের যাত্রী হয়েছে, তুমি ভগবানের ভক্ত, তুমি বৈষ্ণব, তোমার গতিরোধ করবার আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু তুমি মৃত্যু লোকে এসেছো। মৃত্যু লোকের নিয়ম কি? জন্ম হলে তাকে মরবে, তারপরে তার কর্ম হিসাবে তার সেই লোক পাবে, সরাসরি মৃত্যু লোক কেউ যেতে পারে না। তবে আমি মৃত্যু দেবী, তুমি ভক্ত, তুমি বৈষ্ণব, তোমাকে আমি গতিরোধ করতে পারি না, তবে আমি মাথা নত করছি, তুমি আমার মাথায় পদাঘাত করে এই বৈকুণ্ঠ রথে চেপে তুমি ভগবানের লোকে ফিরে যাও। দেখুন, ধ্রুব 5 বছর বয়সে তপস্যা করে সাধনা করে যে ভগবানকে প্রসন্ন করলে বৈকুণ্ঠে পথের যাত্রী হওয়া যায়, এটি উপাখ্যান দ্বারা বুঝিয়ে দিলেন। ধ্রুব তখন মৃত্যুদেবীর মাথায় পদাঘাত করে বৈকুণ্ঠে রথে চাপলেন, রথে করে যাচ্ছেন। তিনি চিন্তা করছেন যে গর্ভজননী মা, যে মা আমি গর্ভে এসেছিলাম, সে মা তো মৃত্যু লোকে পড়ে থাকলো। এইরূপ যখন চিন্তা করছে, মনটা একটু বিষণ্ণ হয়েছে, তখন যে অর্থাৎ রথে যে মানে বৈকুণ্ঠ বিষ্ণু পার্শ্বদ বলছে, ধ্রুব তুমি কি চিন্তা করছো? বলছি আমি মায়ের কথা চিনতে। বলছি তুমি যে মায়ের গর্ভে জন্ম হয়েছে, জগৎজননী মা, সে কি এখনো মুক্তি পায়নি, উদ্ধার পায়নি? দেখো ওই সামনে একটা বিমান দেখতে পাচ্ছ, ওই বিমানে করে তোমার মা তোমার আগেই বৈকুণ্ঠে পথে যাত্রী হচ্ছে। এই জন্য শ্রীমৎ শাস্ত্রে বলছেন যে কোন কুলের পুত্র কন্যা যদি ভক্ত হয়, তার 21 কুল, পিতৃকুল মাতৃকুল 21 কুল উদ্ধার হয়ে যায়। এমনকি ভাগবত বলছে 21 কুল না 27 কুল, মানে পত্নীকুলও উদ্ধার হয়ে যায়। তাই শ্রীমদ ভাগবতে সুখদেব গোস্বামী পাদ প্রসঙ্গক্রমে বললেন এই ধ্রুব চরিত্র কথা। এরপর আমরা প্রসঙ্গক্রমে এগিয়ে আসবো। শ্রীমদ ভাগবতে পৃথু মহারাজ উপাখ্যান কথা বলেছেন যে পৃথিবীতে আমরা বাস করছি,